আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স কিভাবে কাজ করে সেটাও দেখেছিলাম, এবং অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স এর মধ্যে আমরা কিভাবে 1 কে অ্যাসাইন করতে পারি সেগুলো টপিকগুলো জেনেছিলাম। তো এখন এই ভিডিওতে আমরা অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স এর ইমপ্লিমেন্টেশন নিয়ে আলোচনা করব। তো ইমপ্লিমেন্টেশনে যাওয়ার আগে আমরা দেখি নিই আমাদের গ্রাফটা কিরকম হবে। তো আপনারা এখানে যদি গ্রাফ এডিটর সিএস একাডেমি লিখে দেন, তাহলে আপনারা এই লিঙ্কটাতে গেলেই আপনারা এখানে এরকম একটা ইন্টারফেস পাবেন। অ্যান্ড যেখানে আমরা এখানে কি করতে পারি, আমরা নোট দিয়ে দিতে পারি, আমরা এখানে নোট সংখ্যা দিয়ে দিতে পারি। অ্যান্ড সাথে সাথে আমরা যেই নোডের সাথে যে নোডের কানেকশন থাকবে তাদেরকে এখানে অ্যাসাইন করে দিতে পারি। তাহলে এগুলো করে দিলেই আমাদের এখানে একটা নোট গ্রাফ ক্রিয়েট হয়ে যাবে, অর্থাৎ আমাদের যে নোডের সাথে যে নোড কানেকশন রয়েছে তাদেরকে নিয়ে আমাদের এই গ্রাফটা বিল্ড হয়েছে। অর্থাৎ দেখেন এখানে 0 থেকে 1 এর মধ্যে কিন্তু কানেকশন আছে, দেন 1 থেকে 5, 0 থেকে 4, এভাবে আমাদের কানেকশনগুলো রয়েছে। তো আমি যদি এখানে আরেকটা কানেকশন তৈরি করি 5 থেকে 6, তাহলে কিন্তু এখানে আরেকটা কানেকশনও তৈরি হয়ে যাবে। তাহলে এভাবে আমাদের গ্রাফটা আমরা বিল্ড করে দেখতে পারি আমাদের গ্রাফটা কীরকম হবে। তো আমরা এই গ্রাফটা আজকে ইমপ্লিমেন্টেশন করব। তো এই গ্রাফ ইমপ্লিমেন্টেশন করার জন্য আমরা চলে যাই আমাদের ভিএস কোডে। অ্যান্ড ভিএস কোডে গিয়ে আমরা এখানে কি দিয়ে থাকি, আমরা মূলত আমাদের এখানে 6টা নোড নিব অ্যান্ড 6টা এজ নিব। তাহলে এজগুলো কানেকশনগুলো আমরা যদি এখান থেকে নিয়ে আসি, আমাদের কানেকশনগুলো ছিল এগুলো। তাহলে আমাদের কয়টা কানেকশন রয়েছে এখানে আমরা যদি দেখি, আমাদের ভিএস কোডে চলে যাব অ্যান্ড এখানে আমরা পেস্ট করে দিব। তাহলে আমাদের এখানে কয়টা কানেকশন, 6টা কানেকশন অ্যান্ড 6টা নোড দেওয়া রয়েছে। তাহলে এখন আমরা এখানে ইমপ্লিমেন্ট করব। তাহলে ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের প্রথমে কি নিতে হবে, নোড সংখ্যা অ্যান্ড এজ সংখ্যা। তাহলে আমরা এন এবং ই নিলাম, দেন আমরা সি ইন করে নেব আমাদের এন কে অ্যান্ড ই কে। দেন এখন আমাদের কি করতে হবে, আমাদের যতগুলো এচ রয়েছে, অর্থাৎ যতগুলো এচ রয়েছে তাদের জন্য আমাদের লুপ লাগবে। তাহলে তাদের জন্য লুপ লাগবে, তাই আমরা কি করব, ওয়াইল দিয়ে ই মাইনাস মাইনাস দিয়ে একটা লুপ আমরা এখানে ক্রিয়েট করে ফেলবো। দেন আমাদের কি করতে হবে, আমাদের এজগুলো ইনপুট নেওয়া লাগবে। তাহলে ইন্টিজার দিয়ে আমি যদি ইনপুট নিই, তাহলে ধরেন আমি এখানে এ এবং বি দিয়ে এজগুলো ইনপুট নিব। তাহলে সি ইন, এখানে আমরা এ বি করে দিলাম। অ্যান্ড এখন আমরা ইনপুট নেওয়ার পর কি করব, ইনপুট নেওয়ার পর আমাদের কাজ আমাদের ম্যাট্রিক্স তৈরি করা। তাহলে ম্যাট্রিক্স তৈরি করার জন্য আমরা জানি আমরা 2D ম্যাট্রিক্স ইউজ করে থাকি। তাহলে 2D ম্যাট্রিক্সের জন্য আমরা এখানে কি করব, আমরা এখানে ভেক্টর দিয়ে আমাদের ম্যাট্রিক্সটা নিব। তাহলে ভেক্টর দিয়ে আমরা 2D ভেক্টর নিব। তাহলে 2D ভেক্টর কীভাবে নিতে হয়, তাহলে এভাবে আমরা একটা ভেক্টরের মধ্যে আরেকটা ভেক্টর ইনিশিয়ালাইজ করে দিলাম। অ্যান্ড এখন আমরা কি করব, আমরা এন সাইজের এই ভেক্টরটা হবে, অ্যান্ড তাদের মধ্যে আমরা শুরুতে কি করি, 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে দিই সবগুলো ইন্ডেক্সকে। তাহলে আমরা এখানে কি করব, জাস্ট এখানে ভেক্টর ইন্টিজার অ্যান্ড এখানে আমরা 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে দিলাম। অ্যান্ড এখন আমাদের কি করতে হবে, আমাদের এখানে ইনপুট যতগুলো নিচ্ছি, ইনপুট নেওয়ার পর ধরেন এখানে প্রথমে আসবে কত, 0 1। তাহলে 0 1 আসার পর আমাদের কি কাজ, 0 1 এর ইন্ডেক্সে আমাদের 1 বসিয়ে দেওয়া। আমাদের কিন্তু এখানে 0 আমরা ইনিশিয়ালাইজ করে দিয়েছি শুরুতে। অ্যান্ড এখন আমাদের কাজ কি, আমাদের কাজ যখনই আমাদের এজের ইনপুট আসবে তখন আমরা কি করব, 0 এবং 1 এর যে ইন্ডেক্সটা থাকবে তাদের মধ্যে আমরা কি করব, 1 অ্যাসাইন করে দিব। তাহলে আমরা যদি 1 অ্যাসাইন করতে চাই, তাহলে আমরা এখানে কি করতে পারি, ভি অফ এ অ্যান্ড বি, তাদের মধ্যে আমরা 1 কে অ্যাসাইন করে দিব। এবার আমরা 1 বসিয়ে দিলাম। অ্যান্ড সাথে আমাদের কি করা লাগবে, যখন আমরা বলবো যে এটা একটা আনডিরেক্টেড গ্রাফ। তাহলে আনডিরেক্টেড গ্রাফ মানে কি, 0 থেকে 1 এর দিকে একটা এজ থাকবে, সেম ভাবে 1 থেকে 0 এর দিকেও কিন্তু একটা এজ থাকবে। তাহলে আমরা বলতে পারি এখানে আমরা কি করলাম, 0 এবং 1 এর মধ্যে বসালাম, সেম ভাবে আমাদের 1 এবং 0 এর মধ্যেও বসাতে হবে। তাহলে ভি অফ আমরা বি এবং এ এর মধ্যেও কি করব, 1 কে অ্যাসাইন করে দিব। তাহলে এভাবে আমাদের যখনই কোনো এজের ইনপুট আসবে তখন আমরা কি করতে পারবো, 1 কে অ্যাসাইন করে দিতে পারবো। এখন আমরা দেখব কি, আমাদের যে 2D ম্যাট্রিক্সটা আমরা তৈরি করলাম, অর্থাৎ অ্যাডজেন্সি ম্যাট্রিক্স, সেটা আউটপুটটা দেখব। তাহলে ইন্টিজার আমরা i = 0, i less than n, i plus plus, and আমরা ফর লুপ ওকে। এখন আমরা আউটপুটটা দেখে নিই, সি আউট আমাদের ভি অফ i জে। ওকে, তো আমরা যদি এখন আউটপুটটা দেখি আমাদের কীরকম টাইপের আউটপুট এসেছে। তো আচ্ছা, তো এখানে আউটপুটটা শো করছে না।
আমরা এখানে দেখি কেন শো করছে না। তো আমাদের এখানে হচ্ছে তো 2D ভেক্টর আমরা অ্যাসাইন করে দিলাম, অ্যান্ড এখানে 6 ওকে, কোথাও কি ইনপুট নেওয়া হয়নি। ভি অফ ই মাইনাস। তো আমাদের এখানে হচ্ছে, আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা অ্যাসাইন করতে একটু ভুল করেছি। আমাদের এই যে ভেক্টরটা রয়েছে, এই ভেক্টরটা আমাদের কোন সাইজের হবে? আমাদের n সাইজের হবে, অ্যান্ড আমরা অ্যাসাইন করে দিব 0-কে। তাহলে এভাবে হচ্ছে আমাদের ভেক্টরটা ডিক্লেয়ার হয়ে যাবে। অ্যান্ড এখন যদি আমরা রান করে দেখি, তাহলে আমাদের হচ্ছে এখানে চলে এসেছে। দেখো আমাদের এখানে 0 1 এর মধ্যে কিন্তু আমরা 1 অ্যাসাইন করে দিলাম, অ্যান্ড আমরা সেমভাবে 1 0 এর মধ্যে কিন্তু 1 অ্যাসাইন করে দিলাম। দেন আমরা 1 5 কোনটা? 1 5 হচ্ছে এটা, এখানে 1, অ্যান্ড এটা হচ্ছে 1 5। তাহলে 1 5 এর মধ্যে আমরা কি করলাম? এখানে 1 অ্যাসাইন করে দিলাম, অ্যান্ড সেমভাবে 5 1 এর মধ্যে আমরা কি করলাম? এই যে 1 অ্যাসাইন করে দিলাম। তাহলে এইভাবে হচ্ছে আমরা অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সটা তৈরি করে ফেলতে পারবো। তাহলে আশা করি তোমরা হচ্ছে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সটা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে অ্যাডজেসেন্সি লিস্ট নিয়ে আলোচনা করব।